বাংলাদেশের ব্যাংকিং খাতকে শক্তিশালী করা এবং গ্রাহকদের আস্থা ফেরাতে কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। বৃহস্পতিবার দুপুরে 7 সদস্যদের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এমনই আশার কথা শোনান মার্টিন। বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংক সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী পার্টনার জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ব্যাংক খাতে সংস্কারের জন্য আর্থিক এবং কারিগরি উভয় সহযোগিতা দেবে তারা। এবারে সফর বাংলাদেশ ও ওয়ার্ল্ড ব্যাংক সবার জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করেন মার্টিন রাইজার। দর্শক, ব্যাংকিং খাত শক্তিশালীকরণে বিশ্ব ব্যাংকের কারিগরি সহায়তার আশ্বাস প্রসঙ্গে কথা বলতে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপতিকে তরুণ। তিনি অনেকদিন ধরেই ব্যাংকিং খাত নিয়ে নানা সংবাদ সংগ্রহ করছেন, তার মতামতটা জেনে আসতে চাই। অনুপতিকে তরুণ, আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে আজ বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের বৈঠক হয়েছে। এ নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণ জানতে চাই, কেমন দেখলেন বা কি মনে করছেন বিষয়টি নিয়ে? মার্টিন রাইজার যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেছেন, প্রায় 1 ঘন্টাব্যাপী বৈঠক হয়। 7 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল গভর্নরের সাথে বৈঠক করে সেখানে নানা বিষয় নিয়ে আসলে উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান অবস্থা, বাংলাদেশের যত ব্যাংকগুলো আছে এবং সেই অবস্থা কিভাবে বাংলাদেশ ব্যাংক মোকাবেলা করছে সে একটা বিষয়। এবং আপনি জানেন যে বাংলাদেশের যে ব্যাংকগুলো, সেই ব্যাংকের তারল্য সংকট সেটা কিভাবে মোকাবেলা করবে। 8-10টা ব্যাংকের এখন পর্যন্ত যে নতুন পরিষদ গঠন করা হয়েছে সেই পরিষদগুলো কিভাবে কাজ করছে এবং সবকিছু মিলিয়ে আসলে গভর্নরের কাছে তারা জানতে চান। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তিনি কিভাবে কোন পরিকল্পনায় আগাচ্ছেন সেই বিষয়টা তিনি ব্যাখ্যা করেন। পাশাপাশি আপনি জানেন যে এই বিশেষ করে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্যাংক খাত থেকে প্রায় 70,000 কোটি টাকা ব্যাংকের বাইরে চলে গেছিল, যার কারণে গ্রাহকরা টাকা পাচ্ছিল না। সেটা অবশ্য পরিস্থিতি এখন বেশ স্বাভাবিক এবং সেই পরিস্থিতিতে এখন প্রায় 30,000 কোটি টাকা ব্যাংকে ফেরত আসছে। এবং এর মধ্যে আমরা দেখেছি যে যারা গ্রাহকরা ব্যাংকে টাকা তুলতে যাচ্ছেন তারাও মোটামুটি স্বাচ্ছন্দ্যে টাকা তুলতে পারছেন। সেই ক্ষেত্রে মার্টিন রাইজার ইথিওপিয়ার একটা ঘটনা গভর্নরকে বর্ণনা করছেন এবং ইথিওপিয়ায় একটা সময়ে তারা ব্যাংক থেকে লোকজন টাকা উঠিয়ে নিচ্ছিল, তারা সেটা কিভাবে মোকাবেলা করছেন। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে সেই বিষয়কে গভর্নরকেও তারা কিছু পরামর্শ দিয়েছেন। আরেকটি বিষয়, এবং তিনি যখন বের আসেন তখন সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেছিলেন বা জানতে চেয়েছিলেন যে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করতে পারবে। সেখানে মার্টিন রাইজার তিনি যেটি বলছেন যে বাংলাদেশকে তারা দুইভাবে সহযোগিতা করতে। আমি জানতে চাচ্ছিলাম, বিশ্বব্যাংক তো ঋণ দেবে, তহবিলও দিচ্ছে, এটি আসলে তাদের ব্যবসাও বটে, কিন্তু এই যে অর্থ সেটি আসলে বাংলাদেশের স্বার্থে কাজে লাগাতে হলে আমাদের কি করতে হবে? কিছুক্ষণ আগে একটি উদাহরণও দিলেন। আমাদের ব্যাংকিং খাত আসলে কি বলছে, এই অর্থ আমরা কিভাবে কোন জায়গায় কাজে লাগাতে পারি? ফয়সাল, তারা আর্থিক যে সহযোগিতা দেয় সেই সহযোগিতা কোন ক্ষেত্রে সেই অর্থ ব্যয় হবে সেটা তারা বলে দেন। সেটা তাদের একটা নির্দেশনা থাকে যে কিভাবে সেই অর্থ বাংলাদেশ ব্যবহার করবে, কোন খাতে ব্যবহার করবে সেই নির্দেশনা কিন্তু তারাই দিয়ে থাকেন এবং সেভাবে বাংলাদেশের সেই টাকাটা খরচ করতে হয়। কারিগরি সহযোগিতার কথা আপনি জানেন যে প্রায় 40 বছর ধরে তারা বলে আসছে যে কারিগরি সহযোগিতা দিবেন, কিন্তু সেই সহযোগিতা বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বা এখন পর্যন্ত কি ভূমিকা রেখেছে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো পরিষ্কার নাই। কারণ বিশ্বব্যাংক বাংলাদেশের এখন পর্যন্ত কোনো কারিগরি সহযোগিতা ঠিক সেভাবে এখন পর্যন্ত দেয়নি। আর্থিক সহযোগিতা তারা দেয়, কিন্তু সেই অর্থ কিভাবে খরচ করবে, কোন খাতে খরচ করবে সেই নির্দেশনা কিন্তু তারা দিয়ে দেয়। সুতরাং আর্থিক সহযোগিতা সেটা পাওয়া যায় এবং সেই নির্দেশনা তারাই দিয়ে দেন। কিন্তু পুরোপুরি আসলে অর্থ তহবিলের সাথে সাথে আমরা এই তহবিল কিভাবে এবং কোথায় খরচ হচ্ছে সেটিও নিয়েও আমরা একটি নির্দেশনা পাচ্ছি বা একটি ধারণা পাওয়া যায়। ধন্যবাদ অনুপতিকে তরুণ বিষয়টি আমাদেরকে আরো একটু বিস্তারিত জানানোর জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী অনুপতিকে তরুণ যুক্ত ছিলেন। তিনি ব্যাংক খাতের বর্তমান যে পরিস্থিতি এবং বিশ্ব ব্যাংকের এই দক্ষিণ এশিয়ার অঞ্চলের যে ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার তিনি এসেছিলেন, তিনি তহবিল নিয়ে কি বললেন এবং এ নিয়ে কি করণীয় আমাদের দেশে সেই বিষয়টি নিয়ে আমরা তার কাছ থেকে জানছিলাম।